আজ তোমাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা ভাই বোন সবাই মিলে খুব এনজয় করেছি, ফুচকা খেয়েছি, খুব সুন্দর রান্নার আয়োজন করে সবাই একসঙ্গে মিলে খুব আনন্দের সঙ্গে গল্প করতে করতে খেলাম। তোমাদের মাঝে ওই আনন্দটা শেয়ার করব। তো যারা আমাকে চিনো তারা তো চিনোই, যারা চিনো না তো আমি রাখি ত্রিপুরা থেকে। তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখবে। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো চলো আমাদের আনন্দটা তোমাদের মাঝে শেয়ার করলাম, তোমরা দেখবে। আমরা কিন্তু চৈত্র মাসের কিন্তু পাঁচন যে খাই ওটা কিন্তু আমরা খেয়েছি। তো পাঁচন রান্না করলাম, পাঁচনটা আমরা কিভাবে রান্না করলাম একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। আর কিন্তু মুরগির কিন্তু পাও বাদ দিলাম না, মুরগির মাংস থেকে ধরে পা ঘিলা মাথা সব খেয়ে নিলাম। তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই কোথায় তো করি আলু একদম ঠিক আছে সেই উপকারে করে। তুমি উঠি আর উঠে লইয়া ভাঙবা টাইম লাগবো না। আমি বিশেষ করি না দিওয়ালি তুমি খাই লড় ঠান্ডা হয়ে যাবে। তুমি না না বাবুটা আছে না, সেদিনে করছে না এটা খুব সুন্দর হয়েছে। শুভশ্রী হাবজি গাবজি সেরা হয়েছে। কি ওষুধ দিছে আমার জামাই হ্যাঁ যারা বুইয়া তো এবার মা বাবা দেখা না, মা বাবার সময় দিতে পারে না, মোবাইল দিয়ে তো এদিকে পাঁচন রান্না মোটামুটি হয়ে গেছে। কিভাবে রান্না করলাম তো ওটা দেখালাম না, কিন্তু এখানে কিন্তু তেল, হলদি, লবণ, মরিচ, ঘি, আদা, রসুন, গরম মশলা সব দিলাম। তো কীভাবে রান্না করেছি দেখতে হলে আলাদা করে আমি সবজি রান্না নিয়ে আসবো। তারপরে এখানে চিকেনের মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তো পাতলা করে এটা ঝোল হয়ে যাবে। আর একদিকে মুরগির পা ঘিলা মাথা যা আছে এগুলিকে আলাদা করে কষিয়ে নেব। তো এদিকে মাংস কিন্তু মোটামুটি দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো হয়ে এসেছে কষানো, আর জল দিয়ে দেব। জল দিয়ে এদিকে কিন্তু আমি আবার খেসারির ডাল করলাম, সোয়াবিন টমেটো দিয়ে খেসারির ডাল করেছি। তোমরা কে কে আগে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু প্রায়ই ঘরে রান্না করি, তো ওইখানে নাকি তারা সোয়াবিন দিয়ে খেসারির ডাল দিয়ে কখনো খায়নি। তো আমি রান্না করেছি, খুবই টেস্ট হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগলো। কার কাছে কেমন লাগলো জানি না ডালটা, যদিও রাত্রেবেলা এত সবজি খাওয়া যায় না, রাত্রেবেলা ডালটা সবাই খেতেও চায়নি। তো এদিকে মুরগির পা যে ঘিলা মাথাগুলো আছে এগুলিকে মেখে নিলাম। তারপরে এদিকে কষানো হয়ে গেছে, এদিকে আমরা বসে গেলাম ভাত খেতে। ওদিকে কিন্তু মুরগির পা ঘিলা মাথাগুলো রয়ে গেছে কড়াইতে, কষানো হচ্ছে। আমরা এদিকে বসে গেলাম ভাত খেতে, কারণ আমরা অনেক দূরে যাব, রাত্রি হয়ে গেছে, 11টা বেজে গেছে, যার কারণে ঝটপট করে বসে গেলাম সবাই মিলে ভাত খেতে। আর চিকেনের পাগুলোকে পরে থালাতে এনে দিয়ে দিয়েছে। তো সবাই মিলে এদিকে ভাত খেতে বসে, তো গল্পের আসলে অনেক আনন্দ হয়। আমি ভাবি না নিরামিষ তরকারিটা মানে আজকে স্বাদ হইতে বলি ভাবি একটু বললো ডরা ডরা রাঁধছি। এই মুখটা দেখাবি মাছ একটু যাবে মাংস জাল হয়েছে, মাছ দিয়ে কম মাংসটা একটু রাবার টাইপের না, তারপর চলে দুই তাজ করে রাঁধছি, দুদিকে এদিকে এদিকে বসে। কষানো তো দুটো প্ল্যান দোসে মাংসটা 100% 90% আর নিরামিষটা 100% 110 মানে কাভার গেছে। 200-এর মধ্যে পরীক্ষা আমি একটার মধ্যে প্লাস 10 বেশি হয়ে গেছে। 200 কাভার গেছে।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম গাড়ি করে দিয়ে আসবে ভাই, কারণ রাত্রি অনেক হয়েছে, যেখান থেকে গাড়িটা পাবো না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।